হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো এগ চিকেন রোল। তার জন্য কিছু এখানে ভেজিটেবলস কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা কুচি, শসা কুচি করে নিয়েছি। এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি, ময়দাটা মাখছি। এর মধ্যে সামান্য লবণ আর সামান্য চিনি, 1 চামচ মতন সাদা তেল আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। দিয়ে ময়দাটা আস্তে আস্তে করে মাখছি, মেখে ওকে ঢাকনা দিয়ে রেখে দেব। ময়দাটা ঢাকনা দিয়ে 1/2 ঘন্টা রেখে দেব। এখানটায় আমি চিকেনটা ভাজতে বসিয়ে দিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা আমি নামিয়ে রেখে দেব। চিকেনটা ভাজা করে ভালো করে মশলা দিয়ে কষে নিয়েছি। এবার চিকেনটা নামিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল দেব। 1-2 চামচের মতন সাদা তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবারে সবগুলো ভেজিটেবলস একে একে করে কষিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি গাজর কুচি, গাজরটা দিয়ে একটু নেড়ে নেব। ক্যাপসিকাম, গাজর আর ক্যাপসিকাম দিয়েছি, একটু নেড়ে নিই। তারপরে পেঁয়াজ দেব। গাজর ক্যাপসিকাম হালকা হালকা করে সাঁতলানো হয়ে গেছে। এবার এর উপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। এবার এর উপরে সামান্য লবণ, এর উপরে আমি পরিমাণ মতন লবণ দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এক চামচ মতন জিরে গুঁড়ো। এবারে সব একসঙ্গে মিক্স করে নেব। এক চামচের মতন আদা রসুনের পেস্ট দেব। এবার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। সবজিগুলোর থেকে মশলাগুলো যেন গায়ে গায়ে লেগে থাকে, মশলার গন্ধটা যাতে না হয়। এবার এর উপরে আমি সামান্য লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্সড হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ভেজিটেবলসগুলো ভালো করে নিয়েছি, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে চিকেনগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেকেন্ড স্টেপে যাব। এবার সেকেন্ড স্টেপ বসাবো। ডোটা মেখে রেখেছিলাম, এবার লেচি করে নেব। লেচিটা কেটে রেখেছিলাম, এবারে আস্তে আস্তে করে বেলে নেব, রুটির আকারে বেলে নেব। বেলে নিয়েছি, এবার ভালো করে কাট করে নেব। ভালো করে কাট হয়ে গেছে। এবারে ওর মধ্যে
একটু আটা ছড়িয়ে নেব। আমি এখানে আটা ছড়িয়েছি, আপনারা চাইলে একে ময়দাও দিতে পারেন। দিয়ে এরকম করে আস্তে আস্তে করে মুড়ে নেবেন। দেখুন আমি কিভাবে মুড়ছি। এইভাবে গোল করে নেব। এবারে আস্তে আস্তে করে বেলে নেব, রুটির আকারে বেলে নেব। আটার মতো রুটির মতন বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এবার তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। এবার আস্তে আস্তে করে ভেজে নেব। এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নেব, যাতে ভিতরে কাঁচা না থাকে। 1 চামচ মতন সাদা তেল দিয়ে একে ভালো করে ভেজে নেব, যাতে ভিতরে কাঁচা না থাকে। এবারে একটা গ্লাসে আমি ডিমটা ফেটিয়ে নেব। ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তাওয়াটার মধ্যে ডিমটা দিয়ে দেব। এবার আগের থেকে ভেজে রাখা রুটিটা আমি ডিমটার উপরে দিয়ে দিলাম। সেই একই প্রসেসে আবার রুটি করে নিয়েছিলাম, আবার একইভাবে কাটিং করছি। এপাশে রোলের জন্য এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, ভালো করে দুপিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। একইভাবে আর একটা ভাজতে থাকবো। এবারে পুর দিয়ে রোলটা তৈরি করে নেব। চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভেজিটেবলসগুলো দিচ্ছি। বা শসা কুচি দিচ্ছি। লেবু দিচ্ছি। আমার লঙ্কা কুচি দেওয়া ছিল, তাই আর লঙ্কা কুচি দিলাম না। সামান্য বিট লবণ দিচ্ছি। সস দিচ্ছি, এখানে চিলি সস, রেড চিলিটা দিচ্ছি। এটা চিলি দিচ্ছি, চিলি সসটা দিচ্ছি। এবারে মুড়ে নেব কাগজ দিয়ে। এবারে দেখুন রোলটা কি সুন্দর হয়েছে। এইভাবে একে একে করে সব রোল তৈরি করে নেব। ডিমটা ছেড়ে দিলাম, আর একটা বানাচ্ছি। আবার একটা পুনরায় সেম প্রসেসে করে নেব। চিকেন দিয়ে দিলাম।
আরও একটা হয়ে গেল। এইভাবে আপনারা রোল বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন।